হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর এডুকেশন রিলেটেড কন্টেন্ট। তো দেখো, তোমাদের কিন্তু প্রিলিমিনারি মডেল অ্যান্সার কিজ বেরিয়ে গেছে সেকেন্ড SLST 2025-এর ক্লাস 9 অ্যান্ড 10-এর জন্য। দেখো কি নোটিফিকেশন দিয়েছে SSC। দিস ইজ নোটিফাই অল কনসার্ন দ্যাট দি প্রিলিমিনারি মডেল অ্যান্সার কিজ ফর দি 11 সাবজেক্টস ফর which examination were conducted on 7/9/2025 are now being uploaded for viewing by the candidates in terms of Rule 11 of the West Bengal College School Service Commission for classes 9 and 10 and 11-12 Rules 2025। ঠিক আছে, তোমাদের কিন্তু ক্লাস 11-12-এর যে প্রিলিমিনারি মডেল অ্যান্সার কি আছে সেগুলো কিন্তু 20 সেপ্টেম্বর 2025-এ বেরোবে। তোমরা কিন্তু 5 দিন সময় পাবে চ্যালেঞ্জ করার। 20 তারিখ থেকে তোমাদের চ্যালেঞ্জ উইন্ডো কিন্তু ওপেন হবে, 20 তারিখ থেকে 25 তারিখ অবধি 5 দিন। ঠিক আছে, ওয়ান পেমেন্ট অফ ₹100 পার কোয়েশ্চেন। প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্যই তোমাদের ₹100 দিতে হবে। সেটা কিন্তু পুরোপুরি অন্যায় ফর দি স্টুডেন্টস, কিন্তু কমিশন এটাই রেখেছে। ঠিক আছে, 20 তারিখ থেকে 25 তারিখ অবধি কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারো পার কোয়েশ্চেন ₹100 করে। আর ইচ সাজেশন অবজেকশন মাস্ট বি অ্যাকম্পানিড বাই 2 অথেন্টিক একাডেমিক রেফারেন্সেস। তোমাদের কিন্তু 2টো একাডেমিক রেফারেন্সেস দিতেই হবে প্রত্যেকটি সাজেশন বা অবজেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, the candidates will have to submit such suggestions objection through the login page of the application portal, and the steps to be followed will be clarified before the system is activated on 20th September 2025। 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে পুরো প্রসিডিওরটা কীরকম হতে চলেছে। তোমাদের সাজেশন বা অবজেকশন সাবমিট করার জন্য তোমাদের কী করতে হবে, কীরকম রেফারেন্স দিতে হবে। তোমাদের কিন্তু অরিজিনাল একাডেমিক রেফারেন্সেস দিতে হবে, বুকস থেকে বা টেক্সট থেকে। তোমরা কিন্তু উইকিপিডিয়া বা কোন ওয়েবসাইট থেকে দিলে কিন্তু সেটা ধরা হবে না। তোমরা কিন্তু রেপুটেড বুকস বা তোমাদের যা সোর্সেস আছে ফর এক্সামিনেশন, যে সাবজেক্ট অনুযায়ী, যেরকম ইংলিশের যদি আমরা বলি যে আমাদের যে রেপুটেড বুকস আছে, টেক্সট আছে, সেই অরিজিনাল টেক্সটগুলো থেকে কিন্তু তোমাদের রেফারেন্সেস দিতে হবে। আর ভালো পাবলিশার যেরকম অক্সফোর্ড, ক্যামব্রিজ, এইসবের বুক থেকে কিন্তু, পেঙ্গুইন আমাদের ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমি বলছি, যদি এইসব বুক থেকে তোমরা যদি সাইটেশনস দিতে পারো বা এইসব বুক থেকে তোমরা যদি রেফারেন্সেস দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের সাজেশনস কাউন্ট করা হবে। তোমরা যারা চ্যালেঞ্জ করবে, তোমরা কিন্তু অরিজিনাল টেক্সট বা পেজ নাম্বার দিয়ে সেগুলোর সাথেই কিন্তু তোমরা চ্যালেঞ্জ করো। আর এই পুরো প্রসিডিওরটা কিন্তু কমিশন আমাদের 20 তারিখে জানাবে। ঠিক আছে, আর লাস্টের পয়েন্টটা কিন্তু খুব সুন্দর। ফিজ পেড উইল বি রিফান্ডেড ইফ সাজেশনস অবজেকশনস আর প্রুভ টু বি ভ্যালিড অ্যাজ পার দি ওপিনিয়ন অফ দি এক্সপার্ট কমিটি। তোমরা জানো একটি এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে, যেটা কিন্তু মোস্ট প্রবলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের নিয়ে বানানো হয়েছে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী। তো তারা যদি মনে করে তোমাদের চ্যালেঞ্জের প্রশ্ন তোমরা সঠিক আর তারা ভুল, তোমাদের কিন্তু ₹100 রিফান্ড হবে। সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। কমিশন যখন একটা অ্যান্সার কি পাঠায়, তারা কিন্তু অনেক ডিসকাশন বিবেচনা করেই পাঠায়। তো মনে হয় না সেটা হবে, হলেও একটা দুটোর বেশি হবে না। ঠিক আছে, যারা চ্যালেঞ্জ করবে, তোমরা যদি একদম 100% শিওর হও উইথ দি কোয়েশ্চেন চ্যালেঞ্জড, তোমরা কিন্তু করতে পারো উইথ প্রপার রেফারেন্স গিভেন। এবার আমরা সব সাবজেক্টের মাস্টার কি দেখে নেব। যতগুলো সাবজেক্টে তোমাদের যে 11টি সাবজেক্টে হয়েছিল, তার যে মেজর 6টি বা 7টি সাবজেক্ট আছে, সেই 7টি সাবজেক্টে কিন্তু আমরা মাস্টার কি চেক করে নেব। দেখো, তোমরা ইংলিশের মাস্টার কি এরমভাবে ওরা দিয়েছে, প্রত্যেকটি সাবজেক্টেরই আমরা দেখব। এটা হচ্ছে বেঙ্গলির মাস্টার কি। এটি করার উদ্দেশ্য একটাই, যাতে যেসব স্টুডেন্টসরা ওয়েবসাইট সার্ভার ডাউনের জন্য ওয়েবসাইট খুলতে পারছে না, তাদের যাতে একটু হেল্প হয়। এ হচ্ছে বেঙ্গলি। এরপরে জিওগ্রাফি, হিস্ট্রি। তোমরা দেখে নিতে পারো, এই সেম প্যাটার্নে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টেই ওরা করেছে। এই হচ্ছে আমাদের লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, আর ফাইনালি ফিজিক্যাল সায়েন্স। তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় অ্যান্সার কি ফাইন্ড করতে বা বুঝতে, তোমাদের কোয়েরি তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স এইসব সাবজেক্টে আসি। দেখো, এখানেও কিন্তু সেম সিস্টেমই করা হয়েছে। তোমাদের মাস্টার কি অনুযায়ী লাইফ সায়েন্সের বা ম্যাথামেটিক্সের যেটা ফার্স্ট প্রশ্ন আছে, সেটা কিন্তু তোমাদের সেট ABCDতে আছে 6, 36, 3 আর 13 নম্বর প্রশ্নতে। মানে ধরো আমি ম্যাথামেটিক্সের প্রশ্ন আমি চেক করছি আর আমার সেট হচ্ছে A, তো আমাকে কিন্তু দেখতে হবে মাস্টার কিতে প্রশ্ন 1 আছে কি না। প্রশ্ন যদি ম্যাথামেটিক্সে মাস্টার কি 1 থাকে, তাহলে কিন্তু আমার সেটে ওটা হয়ে যাবে 6 নম্বর। আমি কিন্তু 1 নম্বর মেলালে অ্যান্সার কিন্তু ভুল হবে। বোঝা গেল? ধরো লাইফ সায়েন্সে আমি করছি, আমার সেট হচ্ছে B। এবার আমার প্রথম প্রশ্নটা কিন্তু মাস্টার কিতে কোথায় আছে আমি জানি না, সেরম করে কিন্তু করা যাবে না, অসুবিধা হবে। এই জন্যে তোমরা দেখবে যে তোমাদের মাস্টার কি অনুযায়ী প্রথম প্রশ্নটি কী, সেটা কিন্তু তোমাদের সেট বিতে হয়ে যাবে 36 নম্বর প্রশ্ন। দিয়ে তোমরা সেইভাবে সেটাকে হিসেব করবে 1 মার্কস অ্যাড করে করে। হিস্ট্রি, জিওগ্রাফি আর ফিজিক্যাল সায়েন্সের মধ্যেও কিন্তু সেম আছে, তোমরা চেক করে নিতে পারো। তারপর আসছে আমাদের উর্দু অ্যান্ড তেলেগু শেষে। ঠিক আছে, এই ছিল আমাদের 9-10-এর ম্যাপিং, যেটা ওরা কমিশন বলছে যে কীভাবে তোমরা তোমাদের কোয়েশ্চেন পেপারের সাথে মাস্টার কি মেলাবে। এরপর আমি